হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। আজ আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহ নিয়ে কিছু অজানা এবং গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করব। সিপাহী বিদ্রোহের মূল কারণই ছিল সিপাহীদের বিরুদ্ধে দীর্ঘদিনের অন্যায়ের ফলে তৈরি হওয়া গভীর অসন্তোষ। 1857 সালে সিপাহীদের হাতে নিউ এনফিল্ড রাইফেল আসে। এই রাইফেলের কার্টিজটি দাঁতে কেটে রাইফেলে ভর্তি হতো। এই সময় গুজব রটে যায় যে এই কার্টিজটি গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি, যা হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের সৈনিকদের মধ্যেই অসন্তোষ সৃষ্টি করে। 29শে মার্চ 34 নেটিভ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সোলজার মঙ্গল পাণ্ডে এই কার্টিজটি ব্যবহার করতে অসম্মত হন এবং সেইখানে উপস্থিত ব্রিটিশ সোলজার হুগসনকে তিনি গুলি করে হত্যা করেন এবং বুককে ওই বন্দুকের ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ব্যাটালিয়নের সৈনিকরা তখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মিরুট থেকে এই বিদ্রোহের সূচনা হয়। বুড়ো মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহের নেতা করে সিপাহীরা এগিয়ে যায়। এই বিদ্রোহের প্রতীক চিহ্ন ছিল রুটি বা চাপাটি ও পদ্মফুল। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন পালমস্টন। সেই সময় দিল্লিতে ব্রিটিশ অফিসার ছিলেন রিপ্লে এবং ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। মির্জা গালিব নিজের চোখে দেখা 1857 সালের সিপাহী বিদ্রোহ বর্ণনা করেছেন। এই বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছেন ভি.ডি. সাভারকর এবং একে সেপই মিউটিনি বলে অভিহিত করেছেন ম্যানলিসন। এই বিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করছি। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লিখেছেন ভি.ডি. সাভারকর। বাট দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটি লিখেছেন কার্ল মার্কস। 1857 এই বইটি লিখেছেন এস.এন. সেন। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। সিপাহী বিদ্রোহের পরে মিলিটারি সিস্টেমে পরিবর্তন আনার জন্য জোনাথন পিলের নেতৃত্বে পিল কমিশন গঠন করা হয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই বিদ্রোহে সর্বোচ্চ সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। হুগ রোজ তাকে ব্রেভেস্ট ফাইটার ইন দ্য ব্যাটলফিল্ড বলে আখ্যায়িত করেছেন। That's all for today. Coming soon with new video. Thank you.